আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আবার হাজির হলাম, ভিডিওটা হচ্ছে কোয়েল পালন। তো যেহেতু কোয়েল পালন নিয়ে আমাদের অনেক ভিডিও আছে, তারপরও আজকে আবার নতুন করে একটি ভিডিও দিলাম। ভিডিওটি হচ্ছে কোয়েল পালন করে একটি স্বাবলম্বী খাবারের ভিডিও দেখাবো। তো অবশ্যই এর মাঝে মাঝে আমরা অবশ্যই শেখাবো যে কিভাবে আপনি কোয়েল পালন করবেন। তো যেরকম লিখতে লিখতে লেখা শেখা হয়, সেভাবে দেখতে দেখতে আপনাকে খামার প্রশিক্ষণও দেওয়া হয়ে যাবে। একই স্টাইলে আপনি দেখতে দেখতে শিখতে হবে, দেখতে দেখতে আপনি সব কিছু শিখতে পারবেন। তো অবশ্যই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট sundarbanfarm.com, এখানে ভিজিট করে আপনি যে কোনো প্রকার অর্ডার করতে পারবেন। সকল প্রকার বাচ্চার এভরিথিং সকল রেট দিয়ে আছে। তো ভিউয়ার্স, আশা করি তো সবাই ভালো আছেন। আর অবশ্যই সবাই চেষ্টা করবেন যাতে কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট করার জন্য, অথবা ইমোতে ভয়েস পাঠানোর জন্য। আর সবার কাছে একটি অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখার জন্য, কারণ আপনি ভিডিওটা না দেখে যদি ভিডিওর প্রশ্নগুলো আমাকে করেন তাহলে তো আসলে প্রবলেম। তো এর জন্য আমাদের কোয়েল পালন নিয়ে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও দেখেন, আশা করি বিস্তারিতভাবে সব কিছু জানতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখি আজকে যে কিভাবে আপনি কোয়েল পালন করে স্বাবলম্বী হতে পারবেন। ইনি একজন স্বাবলম্বী খামারি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আমি ভালো আছি। আপা এর আগের বারও আপনাদের সাথে দেখা হয়েছিল আমাদের দীপ্ত কৃষি টিমের সাথে। জি জি তো জি। এবার আমি চলে এলাম আপনাদের সাথে দেখা করার আচ্ছা। জন্য। আপনি তো প্রতিদিন আপনাদের এই খামার থেকে ডিম তোলেন। জি, এই জি, জি। ডিম তোলার দায়িত্বটা তো আপনার। জি 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 তা আজকে তোলা হয়েছে? জি জি। কিছু হয়েছে তোলা, আবার কিছু আছে, খাঁচায় আছে। এখনো বাকি আছে? জি, জি। কতগুলো ডিম তুলেছেন? এই সকালে মনে হয় প্রায় 3000 মতো ডিম উঠাইছি, আর অনেক ডিম আছে খাঁচায় রয়েছে এখন। আগের বার আপনাদের সাথে যখন দেখা হয়েছিল আপনাদের খামারে প্রায় 35,000 কোয়েল ছিল। এখন কতগুলো কোয়েল আছে? প্রায় 50,000-এর মতো। এই যে খাবারটা তৈরি করছেন, এটা কি এখন দেবেন? জি জি, এখন দিব। কি কি আছে? এটা মূলত আমরা বাজার থেকে রেডিমেড খাবার কিনে নিয়ে আসি। কিনা তারপরে এই খাবারের মধ্যে লাইমস্টোন এবং বিভিন্ন জাতের ভিটামিন মিলাইছি, যাতে ডিমের উর্বরতা ভালো থাকে এবং ভালো ডিম পারে এবং ডিম যাতে শক্ত হয়। লাইমস্টোনটা দিই 50 কেজির সাথে আমরা 4 কেজি লাইমস্টোন দিই। আচ্ছা। এবং ওই যে এল আছে একটা ভিটামিন, এই এলটা দিয়ে আমরা 50 গ্রাম, এভাবে বিভিন্ন ওষুধ মানে পরিমাণ মতো দিয়ে থাকি। আচ্ছা আপা, আপনার সাথে আরো অনেক কথা হবে। ভাইয়া কোথায়? ভাইয়া ভাই দেখছি না। এই তো স্বামী আছে এই যে এই পাশে। আচ্ছা, তাহলে আমি ভাইয়ের সাথে কথা বলে আসি, তারপর আবার আপনার সাথে কথা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আছে। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো, ইনশাআল্লাহ। দিদার ভাই, এর আগের বার যখন আসছিলাম তখন তো হচ্ছে আপনার বাড়ির মধ্যে যে খামারটাতে সেখানে গেছিলাম। হ্যাঁ, এবারে নতুন এই খামারটা কি একেবারেই নতুন? জি, মানে গেছে বছর যখন আসছিলাম তখন এগুলি ওই ছিল, ওইখানে আমার 7টা খামার, আর এখন খামার হয়েছে আমার 9টা। আচ্ছা। এই খামারটা আর একটা সামনে খামার, এই 2টা খামার আমার নতুন হয়েছে। এই 2টা খামারে প্রায় 17,000-এর মতো পাখি যায়। এখন 5টা খামার প্রায় 50,000-এর মতো পাখি টোটাল আছে। অনেক এর মধ্যে এই ঘরেই আছে 7,000 পাখি খাঁচাতে। বাড়ির যে খামারটা ওটাতে কি পাখি নেই? হ্যাঁ, পাখি আছে, কিন্তু এটা করতেছি পরিষ্কার করে। আমরা তো বছরে একবার পাখিগুলি চেঞ্জ করে দিই, বিক্রি করে আবার নতুন করে পাখি আরম্ভ করি। এগুলি কিন্তু সম্পূর্ণ নতুন পেজ। এখন যে 50,000 পাখি লয়ে রেডি হইতেছে, এটা নতুন। তখন বললেন যে প্রতি বছর খামার পরিষ্কার করতে হয়, এটা কেন করেন? প্রতি বছর করার কারণ হলো পাখিগুলি যখন 14-15 মাস বয়স হয়ে যায় তখন পাখি একটু বয়স্ক হয়ে যায়। তখন পাখিগুলি ডিম পাড়ে একটু কম, কিন্তু খায় তারা বেশি। তখন খাদ্য এবং ডিমে মানে আমগো এই প্লাস মাইনাস করে দেখা যায় লাভের সংখ্যাটা থাকে না। তখন ওই পাখিটা আমরা মাংস হিসেবে বিক্রি করে দিই। বিক্রি করে দিয়ে আবার নতুন করে আমরা পাখিটা আবার আরম্ভ করি। আর এর মধ্যে সমস্ত খামারিগুলি চুন দিয়া, পটাশ দিয়া বা ওই টিমসন দিয়ে পরিষ্কার করে দিয়ে আবার নতুন করে পরিষ্কার করে আরম্ভ করি। দিদা ভাই, আপনার কাছ থেকে আর অনেক কিছু জানবো। ওইখানে দেখছি যে পানি দিচ্ছে, এবার ওনার সাথে একটু কথা বলতে চাই। চলো। আসসালামু আলাইকুম।
কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? জি ভালো আছি। এই যে আচ্ছা, পানি এভাবে করলে দিচ্ছেন, আপনি দিনে production কতবার বেশি পানি পাবেন, দিতে এটা হয়? স্বাভাবিক। 6 বেলা পানি দিতে 6 বেলা খাবার দিতে হয়। আর আমাদের 7,000 পাখি ভোর 5টা থেকে রাত্র 10টা পর্যন্ত 120 কেজি খাবার খায়। এর মধ্যে পানি খেয়ে আপনার 360 লিটার পানি খেতে। এই খাবারের দায়িত্বটা আপনিই পালন করেন। আমি আছি দেখতে তো তার মানে তো আপনি সকাল থেকে মনে হয় রাত পর্যন্ত থাকেন নাকি? থাকি। সারাদিন থাকতে হয়। খামার ধরে একটা না, খামার আছে বহুত এমন আবার যায় এগুলো পাখি গেছে, ডিম গেছে, আমাদের ইনকিউবেটর আছে, এটাতে বাচ্চা নামতেছে, ডিম দিতেছে, বোর্ডিং করতেছে, বিশাল কাজ আছে আর কি। এই যে এখান থেকে যে স্যালারিটা পাচ্ছেন এটাতে কি আপনার হয় বেতনটাতে? হ্যাঁ আমার চলে এটা হয় না? খামারই আছে আমি আবার বয়লার মুরগি ফলে দিয়ে যাই ফাঁকে চল। ও আপনারও নিজের আলাদা করে আবার খাবার আছে। খামার আছে দুইটা আবার বয়লার ফলে। তো এইখানে কাজ করার পরে ওইখানে সময় দিতে পারেন ওই নাকি? যে ফাঁকে আমার সকালে খাবার সময় দেয় 1-1.5 ঘন্টা, আমি ফাঁকের সময়টা আমি সেই জায়গায় সোজা কথা আমার ব্যবসা আনতে ঠিক খান দেওয়া উচিত। আচ্ছা কোনো রকমের সমস্যা হচ্ছে না। বাহ এইটা দেখে ভালো লাগলো যে আপনি একটা চর্চার মধ্যে আছেন এবং নিজে আবার খাবার করছেন। এইটা আমরা আশা করি যারা দেখছে তারা আপনাকে দেখে উদ্বুদ্ধ হবেন। ভাইয়া সময় দিলেন, আপনাকে ধন্যবাদ। হৃদয় ভাই চলুন আমরা এবার কথা বলি হচ্ছে যে এই যে পরিচর্যা নিয়ে আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের, যে এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু জানতে চাই যে এক একজনে এক এক রকমের খামার করে। হ্যাঁ, যেটা হচ্ছে যে একেবারে ছোট আকারের কারণে অনেকেই দেখা যায় খোলামেলাভাবেই লালন পালন করছে, ছেড়ে দিচ্ছে। এইভাবে আপনার মতো খুব কম লোকেই করছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা এই দুটোর মধ্যে খুব পার্থক্য গুরুত্বপূর্ণ কি প্রশ্ন। দেখছেন? আমার এখানে দুই ধরনের পাখি আছে, দুই ধরনের রাখার সিস্টেম আছে। একটা হলো খাঁচাতে, আর একটা হলো ফ্লোর। আমার খাঁচাতে রাখার উদ্দেশ্য হলো এই পাখির এই বিষটা বা ময়লাটা এটা কিন্তু মাছের জন্য খুব উপকারী এবং মাছ বৃদ্ধি হয় এবং মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এই বিষটা। আর যেটা নিয়ে ফ্লোরে আছে এটার বিষটা কিন্তু ব্যবহার হয় জমিতে, কৃষিকাজের জন্য ওইটা ব্যবহৃত হয়। আর আমার ওই যে 3 তলার উপরে বাড়ির উপরে যেই খাঁচার মধ্যে পাখি ওইটা দিয়ে আবার বায়োগ্যাস তৈরি করছে। অর্থাৎ খাঁচার বিষটা দিয়ে আমরা দুইটা গাছ ব্যবহার করি, একটা হলো মাছের খাদ্যের জন্য আর একটা হলো ওই বায়োগ্যাসের জন্য। আপনি খোলা জায়গায় লালন পালন করছেন, জি, আছে। সেই খামারটা কোথায়? ওইখানে আছে। একটু যেতে এই চাই। পাশে আছে, ওই পাশে আসেন। চলুন আসেন, যাই। আসেন, আসেন। আপনার নতুন 2টা খামার হয়েছে, কতটুকু জায়গার উপর? 12 ডিসেম্বর। আচ্ছা, আপা ডিম বিক্রি করছেন? জি আপা। আচ্ছা ভাইয়া, আপনার সাথে একটু কথা বলি। আপনি প্রতিদিন এখান থেকে ডিম নেন নাকি? প্রতিদিন এখান থেকে ডিম আচ্ছা, এই ডিমগুলো কি করেন আপনি? বিক্রি করি। বিক্রি করেন বিক্রির জন্য। কেমন চাহিদা বাজারে? মোটামুটি ভালো চাহিদা, ভালো চাহিদা। Legitimate আজকে কতগুলো চাহিদা ডিম আছে। নিলেন? 1000 নিই। 1000। প্রতিদিনই কি 1000 নেন নাকি কম বেশি? একটু কম বেশি নেই, হুম, আর এই প্রতিদিন 5 থেকে 600 ডিম বেচা যায়। আচ্ছা আচ্ছা। তারপরে একদিন পরেও আসি, আবার ডেলিও আসি, যখন সব পরে তখনই আসি আর কি। প্রতিদিন এটা কি প্রতিদিন বিক্রি হয়ে যায় নাকি? হ্যাঁ ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। এবার আপার কাছে চলে আসি। আপা, আপনি 1 বছর আগেও তো ডিম বিক্রি করতেন, এখনো ডিম বিক্রি করছেন। তো এই যে প্রতিদিন ডিম বিক্রি করছেন, এই পার্থক্যটা একটু জানতে চাই। আগের বছর কেমন বিক্রি করেছেন বা এই যে দিনে দিনে এর চাহিদা কি বাড়ছে না কমছে? দিনে দিনে চাহিদা বাড়ছে। আগে তো মানুষ চিনতই না যে এটা পাখির ডিম নাকি কিসের ডিম। আপা প্রতিদিন ডিম বিক্রি করছেন 500, 1000 আরো বেশি। বেশি। তো কি দরে বিক্রি করছেন, এটা কিভাবে বিক্রি হচ্ছে? এটা এক পিস বিক্রি করি 1 টাকা 80 পয়সা। এভাবে 2000, 5000, 10000 ডিম বিক্রি করি কোনোদিন। আপা এই যে আপনি এত বছর ধরে কাজ করছেন, অন্যরাও আপনাকে দেখে উৎসাহিত হচ্ছে, তো আপনার কাছে কি কোনো পরামর্শের জন্য আসে? হ্যাঁ অবশ্যই তো আসে। কিভাবে পরামর্শ দেন আপনি? আমরা কোয়েল পাখি পালন করতে যা কিছু আমি জানি আল্লাহর রহমতে, কারণ পাখির উছিলা আল্লাহ আমার অনেক কিছু দিছে। আমি যা কিছু জানি আমি সব যখন যে অসুবিধা আমি সঠিক উত্তর দিয়ে দিই। আপনি এইভাবেই এগিয়ে যান, আপনাকে দেখে আরো অন্য যারা মহিলারা আছে আশেপাশে এবং এই মুহূর্তে অসংখ্য কৃষক ভাইয়েরা বোনেরা দেখছেন, তারাও আপনাকে দেখে আরো বেশি উৎসাহিত হবে, এটা আমরা প্রত্যাশা করছি। আপা আপনি সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আপনি। ভাইয়া চলেন আমরা তাহলে ওই যে চলে যাই, খোলা যে কোয়েলগুলো রেখেছেন ওগুলো দেখার জন্য আসি। হ্যাঁ আচ্ছা আসেন।
এই যে ছেড়ে দিলে মনে হয় যে অনেক, তাই না? ওই খাঁচার মধ্যে খুব একটা বোঝা যায় না। আচ্ছা দিদা ভাই, আমরা জানি যে খুব বেশি গরমেও কোয়েলের ক্ষতি হয়, আবার খুব বেশি ঠান্ডাতেও ক্ষতি হয়। ইদানিং খুব গরম, বাইরে তাপমাত্রাটা খুব বেশি, তো সেই দিক থেকে আপনি কিভাবে এগুলোর পরিচর্যা করছেন? একমাত্র এই গরমের মাঝে আমরা এই পর্দাগুলি আছে না, এই যে করে চতুর্দিকে দেন একদম খোলা, এই একবারে খোলা রাখছি। আবার শীত বা বৃষ্টি যখন হয়, তাপমাত্রা কম হয়, তখন আমরা পর্দাটা আবার খোলা দিই। এই দিয়ে কাজ, আর তেমন কিছু না। এখানে ফ্যানের কোনো ব্যবস্থা লাগে না বা অন্য কোনো সমস্যা নেই, প্রাকৃতিক বাতাসই যথেষ্ট। আপনার এই খামারে ব্রয়লার এবং লেয়ার দুটোভাবেই কিন্তু লালন পালন করা হচ্ছে, এবং 4500 খামারিকে আপনি ডিম দিচ্ছেন বা বাচ্চা দিচ্ছেন। এই যে বিক্রি করার বিষয়টা, এটা আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, কিভাবে বিক্রি করছেন, তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করলো, বা নতুন যারা আছে তারা যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে কি করতে হবে? এই আপনাকে এই প্রচার মাধ্যম বেশিরভাগ যে টেলিভিশনে বা ওই ইন্টারনেটে, ফেসবুকে, এগুলির মধ্যে বেশি সারা দেশের মানুষের পরিচিত হয়েছে। এইভাবেই বেচা কিনে হইতেছে, তারা আইসা নিয়ে যেতেছে, তারা বানা করতেছে, আবার পাখি আমরা দিতেছি, আবার তাদের ডিমগুলি আমি বিক্রি করে দিতেছি। আর যেই সময় যেই সমস্যাগুলো হইতেছে তারা আমার কল দিতেছে, আমি সমাধান করার জন্য চেষ্টা করি। আচ্ছা, সমস্যার কথা যখন বললেন, কি ধরনের সমস্যা হয়? একমাত্র ঠান্ডা লাগবে, ডিম বেচতে পারবো না, ওই পাখিরে কোন সময় কী খাদ্য খাওয়াবে, তখন ওই এলাকার মাঝে দেখা যায় পশু সম্পদ আছে, পশু ডাক্তার আছে। তাছাড়া মনে করেন আমি যতটুকু পারি সহযোগিতা করলাম। তাছাড়া দেখা যায় অনেক সময় তারা ডিমটা কোনখানে বিক্রি করবো, পাখিরা কোনখানে বিক্রি করবো, ওই রাস্তাঘাটে নির্দেশন করে দিয়ে কোয়েল বাড়ছে, খরচ বাড়ছে, এবং কর্মচারীরাও তো কাজ করছেন, তো এই সব খরচ মেটানোর পর কেমন লাভ থাকছে? তো থাকে মোটামুটি আলাদা 1-1.5 লাখ টাকা থাকে, খরচ টরচ বাদে 1-1.5 লাখ টাকা মাসে থাকে। প্রথমবার দীপ্ত কৃষির সাথে যখন কথা বলেছিলেন তখন এই খামারের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজিও আপনি করেছিলেন, পাশাপাশি নার্সারিও ছিল, তো এর সাথে কি নতুন আরো কোনো কিছু যোগ হয়েছে? এবং নার্সারির ফলনটা আরও বাড়ছে এবং আস্তে আস্তে বড় হতেছে। তার সাথে আবার ওই 4-5টা টার্কি মুরগি দিয়ে এখন আবার এটা একটা পরীক্ষামূলক এটা কাজ চলছে। মোটামুটি বেশ বয়সে 6-7 মাস বয়স হয়ে গেছে। ছেলেকে দেখে আজ আপনি এত বড় খামারের মালিক হয়েছে, হ্যাঁ, তো এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? কতটা আগাতে চান? আর ভবিষ্যতে পরিকল্পনা হলো, আমরা বাংলাদেশের মানুষ তো মোটামুটি বেশিরভাগই চাকরির জন্য অপেক্ষায় দৌড়াদৌড়ি করি। এই ব্যবসা যদি বাড়িতে বৈশাখ করে, তো দেখা গেছে এতে অর্থ উপার্জন হলো, এতে বেকারত্ব দূর হলো। আমি চাইতেছি যে আমার মতো সারা বাংলাদেশে যেন এই ব্যবসাটা করে, করলে এতে সবাই লাভবান হবো। আমরা একদিক দিয়ে পুষ্টিগতা পূরণ হইব, আর এক হাতে অর্থ হইব, একদিক দিয়ে কর্মসংস্থান হোক, সব দিক দিয়ে হোক। আমি আপনার কথার সাথে মিলিয়ে বলতে চাই যে আপনারা দিদা ভাইয়ের কথা শুনলেন, এবং আমারও যেটা শুনে ভালো লেগেছে যে আপনার এখানে 11 জন কর্মচারী কাজ করছে। হ্যাঁ, নিজের যে আর্থিক প্রয়োজন সেটা মেটানোর পরও 11 জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা। এবং আপনারা শুনেছেন যে প্রথমবার আমরা যখন দেখা করেছিলাম তখন তার খামারে 35,000 কোয়েল ছিল, এখন বর্তমানে আছে 50,000, এবং 60টি খামার থেকে এখন আছে প্রায় 9টি খামার। তার মানে যে আপনারা বুঝতেই পারছেন কোয়েলকে নিয়ে যে ভ্রান্ত ধারণা ছিল সেটা কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে, এবং খামারিরাই এই দিকে অনেকটা ঝুঁকছে। এবং আমরাও আশা করি কৃষক ভাইয়েরা এবং বোনেরা আপনারা কোয়েল পালনে অনেকটা আগ্রহী হবেন, এবং দিদা ভাইকে দেখে অবশ্যই আপনারা উৎসাহিত হয়েছেন এই প্রত্যাশাই করছি। ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ভালো লাগলো। আপনার কাছ থেকে অনেক কিছু আমরা এর আগেও জেনেছি, আজকেও জানালেন, আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখলেন যে কিভাবে একটি সফল খামারি সে আজকে সফলতা পেয়েছে। তো ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে কোয়েল নিয়ে যে ভ্রান্ত ধারণা যেটা বলছে, যে আসলে ভাই কোয়েল পাখির ডিম কোথায় চলবে, কোয়েল পাখি কীভাবে মানুষ কি খায়, কোয়েল পাখির ডিম কি আসলে চলে, কোয়েল পাখি কি আসলে বিক্রি হয়, এই সমস্ত প্রশ্ন। তো আজকে যদি উনি 7টা খামার থেকে যদি এক বছর ভিতরে 9টা করতে পারে, সে যদি আজকে 35,000 পাখির থেকে যদি আজকে সেই ভাই যদি 50,000 পাখি লালন পালন করতে পারে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এখানে আসলে কতটা লাভ আছে বা কতটা প্রফিট আছে। তো অবশ্যই যারা কোয়েল পাখি নিতে যাচ্ছেন, যে কোনো প্রকার পাখির জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের জায়গাটা অবশ্যই সবার জানা, এটা খুলনা। তো চাইলে আসতে পারেন, অথবা আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি। তো অবশ্যই যে কোনো বিষয় জানার জন্য ভিডিওতে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
তো এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।